সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই সকাল 8:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর এখন সকালে স্নান টান সারা হয়ে গেছে, এখন সব বাসনগুলো গুছাবো, চাটা করবো। সকালে সব বাসি টেবিলগুলো মুছে নিই একবার। আচ্ছা তো দিচ্ছি, তাহলে দাঁড়ো দিয়ে নি ওকে। এনাও দেবো এখানে, ধরো। আর শীতের সকালে একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে উঠতে। আর ওদিকে সোনার আন্টি এসছে 7:30টার সময়, আর এখন প্রায় 8:30 বাজতেই যাচ্ছে। এদিকে চাটা দিয়ে নিলাম, সোনার একটু হরলিক্সটা দিলাম, আপনাদের দাদাকে চাটা দিয়ে আর চাউমিনের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এসে আর আজকে সোনার আবদার হচ্ছে সাদা চাউমিন খাবে, হলুদ ছাড়া, পেঁয়াজ আর আলু দিয়ে। তাই আমার সোনা বাবার আবদারে একটু চাউমিন করে নিলাম। আর কিছুটা পাস্তা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে ওটা টিফিন বক্সে দিয়ে দিলাম। আর আপনাদের দাদাকেও খাবারটা দিয়ে দিয়েছি। আর সোনা বাবাকে আজকে খেতে দিয়েছি হচ্ছে দই দিয়ে আর আলু সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ দিয়েও ভাত খেয়েছে অল্প একটু, আর দই দিয়ে লাস্টে ভাত মেখে আর খাইনি, শেষের টুকুর যেন বেশি হয়ে যায়। বন্ধুরা স্কুল থেকে অনেক সময় এসে তাড়াহুড়ো করে স্কুলে নিয়ে গেছি, তখন আর ক্যামেরা অন করা হয়নি। আর দেখে যে নতুন গ্যাসটা দিয়ে গেছে, রেগুলেটরটার প্রবলেম, আবার আসবে লোক। আর এদিকে হচ্ছে সব কিছু নিয়ে টুকটাক মুদিখানা একটু নিয়ে আসলাম। মুদিখানা অনেকেই চাউমিন বিস্কুট একটু শেষ হয়েছিল, মুড়ি আসলাম। আর অনেক দিন পরে একটু টুকিটাকি কেনাকাটা করলাম, সঙ্গে একটু বাড়তি খরচও হয়ে গেছে। এদিকে সোনা বাবার দুটো জামা কেনা হয়েছে, একটা স্কুলের মোজা, কারণ একটা ভিজে থাকলে না খুব অসুবিধা হয়, কারণ রোজকারটা রোজ ধুয়ে দেওয়া। আর এটা হচ্ছে আপনাদের দাদার মোজা। এখন এই 2:20 বাজে, আর সমস্ত কিছু আমার ছেঁড়াছিড়ি করা রয়েছে, সব অগোছালো। এই গ্যাসটা ঠিক করে দিয়ে গেল, নখটাকেও পাল্টেছে। একদিকে তো প্রয়োজন স্কুল ড্রেসটা কেনার, আর একদিকে বাড়তি খরচ হচ্ছে। হঠাৎ করে এই রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, এখন রেগুলেটর, তার পাইপ সমস্ত কিছুই চেঞ্জ করে দিয়ে গেল গ্যাস অফিস থেকে এসে। আর এদিকে তাড়াহুড়ো করার কিছুই রান্না করিনি, বাটি চচ্চড়িটা করে নিচ্ছি। আর আজকে দুপুরে খাবারে আছে চাটনি, আর নিচের থেকে সোনার ঠাম্মা দিয়েছে মাছের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ আছে। বন্ধুরা যে সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে আমার সোনা বাবা স্কুল থেকে এসে খেয়ে যে শুয়ে আছে, আর আমি এখন চা করব। আপনাদের দাদা অফিসে বেরাবে, এদিকে চাটা করে নিই, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। এখন আর আসা হবে না, পরে আবার আসবো। এত সময় তো শুয়েই ছিলাম বন্ধুরা, আর এই 9:30 বাজে, ভাবছি যাই একটু গিয়ে চাটা করে আনি, তারপরে আবার আপনাদের সামনে আসি। সোনামা পড়ছিল, ওকে একটু পড়াটরাগুলো ধরছিলাম, আর এখন একটু চা খেয়ে নেবো, তারপরে আবার আসবো। বন্ধুরা এই যে ফোনটাতে আর চা খাইনি, তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, সোনা বাবা আসলে ওকে খাইয়ে টেয়ে নিয়ে আসতে। আর এখন এই চা করে নিলাম, এখন বাজে 9:30, এখন এই চা খাবো। চাটা খেয়ে নিই। আর আমার সোনা বাবা কী করছে দাঁড়ান দেখাচ্ছি। সারাক্ষণ ঘরের মধ্যেই যা পাবে তাই, আর বিছনার যে অবস্থা, কম্বল গায়ে দিয়ে শুধু শুয়ে থাকছি, আর কি করব। আর দরজাটা চেপে দিয়ে আসলাম, আর এই কম্বল এখন গায়ে দিয়ে চা খাবো, আর কি করব।
বন্ধুরা এই যে চাটা খেয়ে আর এখন এই বসে আছি। আর রাত্রে শুধু সোনা বাবা আর আমি খাবো, আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না। আর আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও তাদের সময় নষ্ট করে দেখছেন, যে আমাকে ভালোবেসে তারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ যে আমার পাশে থাকবার জন্য। ওই দেখুন কম্বল গায়ে দিয়ে, এমনি সময় তো বলে আমার গরম লাগছে, আর যে খাটে উঠলে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। আর আজকের ভিডিওটি বন্ধুরা এইখানেই রাখছি। শুভরাত্রি, টাটা।